ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রিমিও 2010-এর মডেল গাড়িটার গিয়ার বক্স আগে আরও দুইবার রিপেয়ার করছিল, সাকসেসফুল হয় নাই। আগে আরও দুইবার গিয়ার বক্সটা রিপেয়ার করছিল, সাকসেসফুল হয় নাই, চেন স্লিপ করে। তো আমাদের কাছে আসছে তানভীর অটোমোবাইলে নরসিংদী থেকে। তো আমরা এই গাড়িটার গিয়ার বক্স ফুলফিলভাবে ডিসঅ্যাসেম্বলি করছি। তো এটার যে ক্লাস প্লেট আরও ইনগ্রেডিয়েন্টস অনেক কিছু নষ্ট হয়েছিল, তো এগুলো আমরা রিপেয়ার করতেছি। তো আমার যে উস্তাদ আছে মাহমুদ খান পাঠান, ওনার জন্য দোয়া করবেন, পাকিস্তানি ভাই। তো এটার গিয়ারবক্স আমরা কাজ প্রায় ধরে ফেলাইছি, অর্ধেক কাছাকাছি করে ফেলাইছি। তো সিবিডি চেন টেন পাল্লার লাগছে, চেন টেন রিপ্লেস করা লাগছে। এই যে পুরানটা তো আমরা ফিটিং করছি, কমপ্লিট সিবিটি। তো আমরা রিপেয়ার করতেছি, সবাই দোয়া করবেন। সিল দিয়ে আনো, এটাতে ড্রাইভ শেফটের সিল আছে, এই ড্রাইভ শেফটের সিলগুলোও চেঞ্জ করে দিতেছে। এই যে পার্ট নাম্বার, এটা আপনাদের কারো লাগলে লাগাইতে পারেন। এই কালো কালারের সিল দুটোটা, ডাইন বামের পার্ট নাম্বার স্ক্রিনশট মেরে রাখতে পারেন। সিলগুলো চেঞ্জ করে দিতেছি, একদম যা আছে ক্লাস প্লেট সব ওভারঅল করে দিতেছি। গিয়ারবক্স 30,000 কিলোমিটার পর নিয়মিত গিয়ার অয়েল চেঞ্জ করলে 3-4-5 বছরে কিছু করতে পারবো না এই গিয়ার, এটারে ঠিক মতো চালাইলেও। তো সবাই দোয়া করবেন। কাজ করতেছি সিবিটি K310, K310 9 পিনের গিয়ার, 9 পিনের গিয়ার। ভিউয়ার্স যে প্রিমিও গাড়িটা আছে, এই 9 পিনের সিবিটি K310 নরসিংদী থেকে আসছিল। তো গাড়িটা কাজ করছি, আমরা টেস্ট ড্রাইভ নিছি। গাড়ির মাইলেজ আরপিএম তো আগে চেন স্লিপ করতো, তো আমাদের ক্যালিব্রেশনও কমপ্লিট হয়েছে। তো গিয়ার বক্সের প্রেশারও একুরেট আছে। তো কাজে অনেক বিজি ছিলাম, তো এটার যে গিয়ারের কেবলও চেঞ্জ করা লাগছে। তো এখন আমরা টেস্ট ড্রাইভে আসি। তো গাড়ির ওনার বলবে যে গাড়িটা কেমন হয়েছে। তো ভাইয়া বলেন। ভাই গাড়িটার গিয়ার বক্স মানে সবাই 1-2বার কাজ করানো হয়েছে, গাড়িতে কোনো করা যায়নি, কোনো কাজের কোনো গতি হয় নাই। কিন্তু তানভীর ভাইকে করানোর পরে আলহামদুলিল্লাহ আমার এখন 1500 আরপিএমই 1500 আরপিএমে 80 গ্যাসে চলতেছে গাড়ি, তারপরও 1500 আরপিএমে আমি 80 পাচ্ছি। তো দেখতেছেন মিটার বোর্ডে কোনো চেক লাইট নাই, ক্যালিব্রেশন কমপ্লিট। আর হচ্ছে ভাই গিয়ার বক্সের সার্ভিসিং এর বেলায় অনেকে আপনাদেরকে অনেক কথাই বলে, ঠিক আছে। এখন যে যতটুকু বুঝে অতটুকুই কাজ করে, কিন্তু কেউ কমপ্লিট সলিউশন করতে পারে না। আমি অনেক ঢাকায় অনেক ভালো জায়গায় কাজ করাইছি, কিন্তু তো এ ভাই নরসিংদী থেকে আসছিল। তো আমরা গিয়ার বক্সের কাজ করছি। তো ঢাকা আরো 2বার গিয়ার বক্সের কাজ করেছে, সাকসেসফুল হয় নাই। তো আমরা কাজ করছি। আপনি কি মনে করলেন ভাই? এখন আমাদের আপনার চেন স্লিপ বন্ধ হয়েছে না? এখন চেন স্লিপ বন্ধ। তো আমি আশাবাদী আছি। 20-30 আগে ধাক্কা করতো, ওগুলোও দেয় না। তারপর আপনার হচ্ছে এই 4 থেকে 5 নম্বরে গিয়ারে শিফট হইতো না। আমরা বুঝতাম গাড়ি ভারী হয়ে গেছে, 80 পর্যন্ত স্পিড উঠলে পরে আর স্পিড উঠতে চাইতো না। ওইটাও এখন আল্লাহর রহমতে ওইটাও কোনো সমস্যা নেই। তো গাড়িটার কাজ করছি, তো আরো আদার্স কিছু কাজ করে দিয়েছি, কিছু কাজ রয়ে গেছে। তো আমি শুধু গিয়ার বক্সের কন্ট্যাক্ট নিয়ে কাজ করছি। তো ভাইয়েরা নরসিংদী থেকে আসছে, তো ভাইয়াদের আশা বৃথা যায় নাই, আমরা গাড়িটা কমপ্লিট করছি। তো সবাই দোয়া করবেন আমার যিনি গিয়ার বক্সের কাজ শেখায়, উস্তাদ মাহমুদ খান পাঠান, পাকিস্তানি ভাইয়ের জন্য ও আমাদের তানভীর অটোমোবাইলের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।